আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমরা যেই ব্রিটিশদের রুলগুলো এখনো ফলো করছি, এগুলো কিছু চেঞ্জ করতে হবে। যেমন ধরেন, একটা পার্টি, একটা দল, ওই দলটা আওয়ামী লীগ সবসময় শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির কেউ লিড করছে। ওনার পরে ওনার মেয়ে, এরপরে ওনার মেয়ের পরে হয়তোবা তার বোন অথবা তার ছেলে অথবা তার ফ্যামিলি থেকে হয়তোবা কেউ লিড করবে। এবং বিএনপি একই অবস্থা আমরা দেখতে পাই যে বিএনপির জিয়াউর রহমানের ফ্যামিলি থেকেই সবাই লিড করবে। এবং ওরা চাইলে হয়তোবা অন্য কাউকে দিতে পারে, ঠিক রাজার মতন, মানে রাজ্য। এটা ব্রিটিশ রুল, ঠিক আছে, ইউকেতে চলে, আমরা মেনে নিচ্ছি। কিন্তু বাংলাদেশে এই রুলটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বাংলাদেশে এক একটা দলের থেকে একজন দাঁড়ায়, প্রাইম মিনিস্টার হয়, এবং প্রতিবারই সে দাঁড়াইতে হবে। প্রতিবার সে সারা জীবন, সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইলেকশন করতে পারবে। এই সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। আমরা আপনারা যদি একটু রিসার্চ করেন জানবেন, দুইটা মডেল আছে। একটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার মডেল, আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। এই দুইটা মডেল সাধারণত আমরা বিভিন্ন কান্ট্রিতে দেখেছি ইমপ্লিমেন্টেড। আমরা ওয়েস্টার্ন মিনিস্টার মডেলটা ইউজ করি, ওয়েস্টমিনিস্টার মডেল। ওয়েস্টমিনিস্টার মডেলে কোনো ফিক্সড পিরিয়ড নাই। এরকম সারা জীবন একজন চাইলে ইলেকশনে দাঁড়াতে হবে, বা পারবে, প্রাইম মিনিস্টার হইতে পারবে। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, যেটা ইউএসএতে চলে, এবং ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, তারপরে মেক্সিকো, এরকম কান্ট্রিগুলোতে এই সিস্টেমটা প্রচলিত আছে। একদম এক্স্যাক্ট ইউএস এর মতো না, এই দেশগুলোতে এবং আরো অনেকগুলো দেশ আছে এই সিস্টেমটা চালু আছে, যেরকম ফিক্সড একটা সময় থাকে। যেমন ধরেন, শেখ হাসিনা ক্ষমতায় গেলেন, 4 বছর ফিক্স থাকবে, 4 বছর ক্ষমতায় থাকবে। তারপরে আবার ইলেকশনে যদি হেরে যায়, তারপরেও শেখ হাসিনার পরবর্তীতে আবার দাঁড়ানোর সুযোগ থাকবে, কারণ সে টোটাল 8 বছর পাবে। একবার ইলেকশন হইলো, একবারে 4 বছর পর্যন্ত তার ক্ষমতা থাকবে। তারপরে আবার ইলেকশন হবে, আবার কখনো যদি সে ক্ষমতায় আসে, আরো 4 বছর থাকতে পারবে। তারপরে শেখ হাসিনা আর থাকতে পারবে না। মানে রুলটাকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা, একজন টোটাল 8 বছর ক্ষমতায় থাকতে পারবে, এরকম একটা নিয়ম আছে। এরপরে আরেকজনকে, ওই পার্টি থেকে আরেকজনকে নির্বাচন করতে হবে, যে হ্যাঁ, এইবার যাবে হচ্ছে অমুক। বিএনপির এক্সাম্পল যদি দেই, খালেদা জিয়া গেল, তারপরে হয়তোবা আরেকজন আসলো, হ্যাঁ, আর তারপরে আরেকজন আসলো, এরকম। মানে একই ফ্যামিলির হইতে হবে ওরকম কোনো কথা নাই। একই পার্টির মধ্যে আরেকজন ক্ষমতায় আসবে। একজন টোটাল 8 বছর ক্ষমতায় থাকতে পারবে, মানে টোটাল 8 বছর, একবারে না, একবারে 4 বছর। তারপরে আবার ইলেকশন হবে, আবার যদি ক্ষমতা যায় আবার 4 বছর, এইভাবে 8 বছর টোটাল, একেবারে তার লাইফ টাইমে সে 8 বছর দেশ চালাইতে পারবে। এই সিস্টেমটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা বলতে পারেন যে আপনারা কি চান। দেখেন, এই জিনিসটা, এই সিস্টেমটা যদি চালু হইতো বাংলাদেশে, এই স্বাধীনতার এত বছর পরে, 53 বছর পার হয়ে গেছে, তাই না? এত বছর পরে আমাদের দেশে একটা চেঞ্জ ঠিকই আসতো। শেখ হাসিনা আসলো, ওই দল থেকে এতদিনের মধ্যে আরেকজন আসতো, হয়তোবা সে খুব ভালো কোনো কাজ করতে পারতো, হয়তোবা একজন সৎ লোক আসতে পারতো। আহ, ধরেন সোহেল তাজ এসেছে, কোন একটা সময় সোহেল তাজ আসছে, এবং 4 বছরের মধ্যে অনেক ডেভেলপ করে ফেলছে, কারণ ওনার আহ, রাজনৈতিক চিন্তা ভাবনা এবং দেশের জন্য চিন্তা অন্যরকম। তারপর ধরেন বিএনপিরও এরকম অন্য একজন ক্ষমতায় এসে পড়ছে। হ্যাঁ, এই সিস্টেমটা থাকলে হ্যাঁ, আর এই সিস্টেমটার নিয়ে আপনাদের অবশ্যই কথা বলা উচিত,
এবং বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং যে বড় বড় দলগুলো আছে প্রত্যেকটা দলের মধ্য থেকে এই প্রপোজালটা হওয়া উচিত। কারণ আপনাদের বুঝতে হবে কেন একটা পরিবার শুধু থাকবে। এটা তো কারো বাবার দল না, কোনো দল কারো বাবার না, পলিটিক্যাল পার্টিস কোনো বাবার না, কারো বাবার না, অথবা কারো কারো হাজবেন্ডের না, অথবা কারো পৈতৃক সম্পত্তি না। এটা একটা দল। আর আমরা কেন ব্রিটিশদের রুল এখনো ফলো? এই যে ওয়েস্টমিনিস্টার মডেল আছে, এই ওয়েস্টমিনিস্টার মডেল কারা ফলো করছে? আমরা ফলো করছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আম, কানাডাও ফলো করছে, হ্যাঁ, নিউজিল্যান্ড ফলো করছে, এরকম অনেকগুলো দেশ ফলো করছে। কেন আমরা এই 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 রুলটা করব? আমি বলছি না একেবারে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফলো করেন, ইউএসএ যেরকম ফলো করছে একদম হুবাহুব করতে হবে না। বাংলাদেশের জন্য আলাদা রকম কিছু একটা করেন। প্রেসিডেন্টের পাওয়ার বেশি থাকতে হবে এখানে। সিস্টেমটা হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার বেশি থাকতে হবে। এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা বোঝাইতে হইলে আমার আলাদা একটা ভিডিও করতে হবে। ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে পারবো, ডিটেইল বলতে পারবো আসলে প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা কি। খুব সুন্দর একটা সিস্টেম। আপনার কোনো আহ, কোনো ব্রাঞ্চকে, এখানে 3টা ব্রাঞ্চ থাকে, এই 3টা ব্রাঞ্চের মধ্যে কোনো ব্রাঞ্চকে অধিক পাওয়ার দেওয়া হয় না। একটা ব্যালেন্স, চেকস অ্যান্ড ব্যালেন্স করা হয়। এই যে সিস্টেমগুলো যদি বাংলাদেশের পলিটিক্সের মধ্যে করা যায়, একটা রিফর্ম করা যায়, সিস্টেমটাকে চেঞ্জ করা যায়, তাহলে ভালো কিছু হবে। এবং প্রত্যেকটা দলের মধ্যে অবশ্যই যে রাজনীতি করবে, রাজনীতিতে আসার সময় দুদকের কাছে তার সম্পদের পরিমাণ এবং তার আর্থিক সবকিছুর হিসাব দিতে হবে। এবং দুদককে অবশ্যই প্রথমে দুর্নীতিমুক্ত করতে হবে। দুদককে দুর্নীতিমুক্ত করার পরে সিস্টেম চালু করতে হবে। যে রাজনীতিতে আসবে, ইলেকশনে দাঁড়াবে, তার আগে অবশ্যই তাকে সাবমিট করতে হবে তার সম্পত্তির সব হিসাব। এবং সে যদি ক্ষমতায় চলে যায়, ক্ষমতায় যাওয়ার পরে দুদক র্যান্ডমলি বছরের কোনো না কোনো সময় হঠাৎ করে তার সম্পদের আহ, হিসাব নিবে। এই সিস্টেমগুলো যদি চালু করা হয়, ভালো লোক ইলেকশন করবে, ভালো লোক ক্ষমতায় আসবে। এবং যদি এই চেঞ্জগুলো হয় যে একজনের 2 টার্ম থাকতে পারবে, 4 বছর, 4 বছর, 8 বছর টোটাল, এর ভেতরে এর মধ্যে যা করার করলো, তারপরে সে রাজনীতি থেকে একেবারে রিটায়ারমেন্ট দিয়ে দেন, তারপর আরেকজন দাঁড়াবে। হ্যাঁ, হয়তো বা থাকলো রাজনীতি, সাপোর্ট করলো দলকে বিভিন্নভাবে, আইডিয়া দিল, বাট কখনো আর প্রধান হতে পারবে না। হ্যাঁ, এই সিস্টেমগুলো আপনারা দলের মানুষগুলোই প্লিজ এই সিস্টেমগুলো চালু করার চেষ্টা করেন, তাহলে আপনারাই ক্ষমতায় যান। আপনারা যারা আছেন, যারা পার্লামেন্ট মেম্বার, সবার মধ্যে একটা আগ্রহ থাকবে, সবার মধ্যে দলের একটা থাকবে যে আপনারা নিজেরাই একটা সময় দলকে লিড করতে পারবেন। এরকম না যে দল কারো বাবার। হ্যাঁ, রাজা আছে, রাজার সন্তান যারা হয়েছে তারাই দেশ চালাবে, হ্যাঁ, তার তার সন্তান আবার দেশ চালাবে। এই জিনিসগুলা আমার মনে হয় বাংলাদেশে এই সিস্টেমটা বাদ দিয়ে দিতে হবে। এখন আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, কমেন্টসে আপনাদের মতামত জানান। আপনারা আমার পক্ষে নাও থাকতে পারেন, আমি ভুলও বলতে পারি, আমি তো মানুষ। হ্যাঁ, আমার আমার যে সিস্টেমটা আমি চাচ্ছি, এটা হয়তো বা আমিই চাচ্ছি, আপনারা চাচ্ছেন না। আপনারা একটু বলেন আপনারা কি চান। আমরা নতুন একটা সিস্টেম চাই, যে সিস্টেমে একজনের পাওয়ার থাকবে না। হ্যাঁ, একজন সবসময় আসবে এরকম না। হ্যাঁ, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। এবং যারা আসবে তাদেরকেও জনগণই সিলেক্ট করবে যে হ্যাঁ এই দল থেকে এ আসবে, এদেরও একটা ইলেকশন হবে যে হ্যাঁ এই দল থেকে এ সবচেয়ে সৎ মানুষ, একে আমরা চাই লিড করব। হ্যাঁ, এই এই সিস্টেমটা চালু করতে হবে। আপনারা যারা আমার পক্ষে আছেন প্লিজ, আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, অথবা এই সেম কন্টেন্টগুলো আপনারা বলতে পারেন, অথবা আমার ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করতে পারেন। আমি কখনো কোনো কপিরাইট ক্লেম করি না। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি ভালো মনে হয় ভিডিও শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা লাইক করেছেন। আর অবশ্যই লাইক করলেও বুঝবো যে ম্যাক্সিমাম মানুষ লাইক করছে, তার মানে এই সিস্টেমটা ম্যাক্সিমাম মানুষ চায়। আপনাদের সবাইকে ধন্যবাদ।